রামনারায়ণ রাম। আমি প্রথমে শ্রী শ্রী ঠাকুরবালা ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। তাই শত ঝগড়া বিবাদ তাদের ভেতর মধুরতম অবস্থার স্থায়িত্ব রেখেই সব কিছু হয়। আর 1 মাসের শিশুকেও যদি এনে কোনো মেয়ে লালন পালন করে, পুত্র স্নেহে সন্তান জ্ঞানে মানুষ করতে থাকে, দুনিয়ায় আর কেউ না জানুক, মা তো জানে ছেলে আমার না, ছেলে জানে স্বয়ং তার মা। মায়ের আচরণে প্রতি মুহূর্তে মুহূর্তে প্রকৃত রূপটি নানাভাবে বিকাশ হবে। সন্তান অজ্ঞান, সে কিন্তু কিছুই জানে না। সন্তানের রাগ কিংবা অভিমান এমন একটা ব্যবহারের ভেতর এসে দাঁড়াতে পারে, যাহাতে ছেলে মায়ের একটা ঝগড়ার অবস্থার মতো সৃষ্টি হলো। ঠিক ওই যে সৎ মা, রিয়েল মা হিসাবে যে পরিচয় দিয়েছে, রিয়ালিটি তার রিয়েল বেরিয়ে যাবে তখন। পরের ছেলে হয় না কখনো আপন, এই উক্তি বেরিয়ে যাবে। আশ্চর্য সেখানেই। এত বছর রেখে দেওয়া সত্ত্বেও, মনের একাগ্রতা সত্ত্বেও মনকে মাতৃত্বের প্রকৃত রূপ দিতে সমর্থ হয়ে ওঠেনি। এই জাতীয় অবস্থা যদি নিজের জ্ঞানে মনে সর্বত্রভাবে যদি রয়ে যায়, তবে গলদ থেকেই যাবে। তাই সৃষ্টির সম্পূর্ণ তত্ত্বকে অবগত হয়ে সন্তান বাৎসল্যে একজাতীয় অবস্থা রেখে এই বিশ্ববোধে, স্রষ্টা সৃষ্টিবোধে বা পিতা পুত্র বোধে ওই জাতীয় মনের আকর্ষণ উভয়ের স্নেহযুক্ত অবস্থা যদি সর্বত্রভাবে সভ্য অবস্থায় মেনটেন করতে পারে, তবেই হবে প্রকৃতস্থ এবং প্রকৃত সম্পর্ক নষ্ট হবে না। তখন শত অপরাধে ও শত বিক্ষিপ্ততাতে সবকিছুর মূলে আবদারপূর্ণ শ্রদ্ধামিশ্রিত স্নেহযুক্ত সমস্ত ঠিক একটা মিছরি জাতীয় অবস্থার মতো হবে। যেমন খেতে খেতে মিছরিতেই ডুবে রইল, কিন্তু সেই মৃত্যুকেও আনন্দে বরণ করছে, একটি যুক্ততার মধ্যে রয়েছে বলে। আবার এ জাতীয় তার একটা উপমা রয়েছে, মিষ্টির হাঁড়িতে পড়ে অজ্ঞানতায় ডুবে মরছে, সেখানে হলো জ্বালা। সৎমা ও ছেলের বেলায়ও এ জাতীয় যদি অজ্ঞানতা এসে দাঁড়ায়, মা যদি ছেলেকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে, বিরক্ততার মাঝেও বিরাট আকর্ষণ যে রয়ে যাচ্ছে, সন্তান চিৎকার করছে, মা মেরে ফেললে মেরে ফেললে, মাও চোখের জল রাখতে পারছে না। এই উপমাগুলোর প্রয়োজন হচ্ছে, আমরা যে বিরাট থেকে উদ্ভব, এই বিরাটেই যদি মনোনিবেশ করে থাকি, বিরাটকেই পিতৃ মাতৃতুল্য করে রাখি এবং সেই আকর্ষণযুক্ত হয়ে যখন সব কিছু পাচ্ছি, রক্ষণাবেক্ষণ সেই করছে, সমস্ত কিছু যখন তার থেকে উদ্ভব, আবার স্রষ্টার সকল ক্ষমতা যখন আমাতে রয়েছে, সুতরাং সফলতাও সেখানেই রয়েছে। সেই জাতীয় পরিচয় বাস্তবে সর্বক্ষেত্রে পাওয়া যাচ্ছে। সাধুর সঙ্গে আলাপ হলো, সাধুজি আলাপগুলো সব শুনলেন। তিনি আরও নানা বিষয় জিজ্ঞেস করলেন এবং শেষে বললেন, আমি কি জানি, আমায় যা দিয়েছে সেইভাবেই নিয়ে আছি। ঠাকুর বললেন, আপনাকে কোনো আক্রমণজনক কথা বলছি না, তবে দেশের আবহাওয়ার কথা বলছি। তারপর সাধুজি আর একদিন আসবেন বললেন। যাওয়ার সময় বললেন, আমি খুব খুশি হয়েছি। ছেলে বয়সে একবার সরস্বতী পুজো উপলক্ষে পুজোর ভার আমার ওপর পড়ে, আমি ঠাকুরকে এর মধ্যে টেনে নিয়ে গেলাম। ছোট বয়সতেই আমি ঠাকুরের সাথে একত্র থাকি, তাই ঠাকুরকে এই সরস্বতী পুজোতে টানতে পেরেছিলাম। তিনি পুজোয় চাঁদাও দিয়েছিলেন, পুজোর জন্য যতটা সহযোগিতা করা দরকার সবই তিনি করেছিলেন। ফুলের ভার আমার ওপর পড়েছিল, তার কারণ ঠাকুর আমার আবদারের মধ্যে থাকতে তারা এ ভারটা আমায় দিয়েছেন। কারণ ফুল যেখান থেকে আনতে হবে কারো সাধ্য নেই আনে, একমাত্র ঠাকুর যদি ব্যবস্থা না করেন, তাই বুঝেই বন্ধুরা আমার উপর এই ভার দিয়েছিল।
আমি এসে ঠাকুরকে বললাম, এই অবস্থায় আমি ফুল কোথা হতে আনি? আমার ওপর এর ভার দিয়েছে, আমি তো ফুল জুগিয়ে দেব বলে এসেছি। ঠাকুর বললেন, ঠিক আছে ভট্টাইচ, চিন্তা করবার কি আছে, ফুল জুগিয়ে দেওয়া যাবেই। আমি বললাম, তোমায় এর মধ্যে থেকে সব কিছু গুছিয়ে দিতে হবে, সবাই চায় তুমি এর মধ্যে সহযোগিতা করো। ঠাকুর বললেন, বেশ তো, তুমি যখন আছো আমি নিশ্চয়ই যাব, এ যে আনন্দেরই ব্যাপার। আমাকে যাওয়ার সময় নিয়ে যেও, আর ফুল জোগাড় করতে হলে পুজোর আগের দিন গিয়ে ওকে গুছাতে হবে। তুমি ডালা ধরবে, আমি হরিদাসকে দিয়ে ফুল তুলে তুলে দেব। যার যা গোছাবার আমি গুছিয়ে নেব, ওই সব চুরি টুরি করে আনতে পারবো না, ওটা কোনো রকম আনন্দের অঙ্গ নয়। তুমি কোন কিতাবে জেনে এলে যে এভাবে ফুল আনতে হবে? আমি বললাম, না, তুমি পারবে বলেই ওরা আমায় ভার দিয়েছে। তারপর পুজোর আগের দিন বিকেলবেলা ঠাকুর আমাকে নিয়ে ওই বাড়িতে গেলেন। ঠাকুর সাধারণত কারোর বাড়ি বেশি যান না, ছোট বয়স হতেই এ স্বভাব। ওদের বাড়ি যাওয়াতে ওরা বেশ খুশি হয়েছে, আবার তারা সন্দেহ করলো ঠাকুর কেন এলো হঠাৎ। আমাকে সাথে দেখে বেশ বুঝতে পারলো কেন ঠাকুরকে নিয়ে গেছি। তারা আগেই বলে উঠেছে, ফুল কিন্তু কাউকে দেব না, তোমাকে কয়েকটা দিতে পারি। বড় বড় রাজগাদা ছিঁড়তে সত্যিই খুব মায়া লাগে। ওই বেচারার পিত্তশূলও মাথা ছিল। ঠাকুর বললেন, আমি তো একটা ওষুধ জানি, সেটা সাময়িক ব্যবহার করে দেখতে পারেন কি রকম হয়। ঠাকুরের আবার একটা নীতি আছে, কিছু করে তার বিনিময়ে কিছু নেওয়াটা তিনি পছন্দ করতেন না। বেচারার ব্যথা তখনও চলছিল, কারণ ব্যথা প্রায় সকল সময়ই থাকে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।